কাঁচা অবস্থায় দেখতে অনেকটা আঙ্গুরের মতো মনে হলেও পাকলে একেবারে লাল টকটকে। কাঁচা অবস্থায় এ ফলটি খাওয়া যায় না, তবে পেকে লাল হওয়ার পরই খাওয়া শুরু হয়। পাকা ফলটি খোসা ছাড়ানোর পর ভেতরের বিচিসহ অংশটি দেখতে অনেকটা জমাট বাঁধা রক্তের মতো। চুষে খাওয়ার সময় শরীরের যেখানে স্পর্শ হবে সেখানেই লাল হয়ে যায়। দেখে মনে হবে শরীরের কোনো অংশ কেটে গেছে। তাই এ ফলটিকে রক্তফল বলা হয়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এই ফলটি ভালো ফলে। পাহাড়িদের কাছে ফলটির ব্যাপক চাহিদা থাকায় অনেকেই বাণিজ্যিকভাবে এ ফল আবাদের উদ্যোগ নিয়েছেন। পার্বত্য ৩ জেলার বিভিন্ন এলাকায় এ ফলটি দেখা যায়। বাজারেও ভালো চাহিদা রয়েছে। বুনো এই ফলটিকে ইংরেজিতে ব্লাড ফ্রুট বা বাংলায় রক্তফল বলে। তবে পাহাড়িদের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত এই ফলটি। এই ফলটি চাকমা ভাষায় রস্কো, ত্রিপুরা ভাষায় থাইটাক এবং মারমা ভাষায় লস্কর নামে পরিচিত। খেতে টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয় এই ফলটি। বিশেষ করে ছোট ছেলে মেয়েদের খুব প্রিয় এই ফলটি। গাছটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। কাণ্ড একেবারেই নরম, অন্য গাছের ওপর ভর করে ওপরে ওঠে। একটি কাষ্ঠযুক্ত গাছের চারপাশ দখল করে শাখা প্রশাখা বিস্তৃত হয় রক্তফলের লতার। ফেব্রুয়ারি থেকে থোকায় থোকায় ফুল দেওয়া শুরু হয় এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত এই ফল পাওয়া যায়। পেকে লাল হওয়ার পরই খাওয়ার উপযোগী হয় এই ফলটি। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার ফল ধরে। বীজ এবং কলম উভয় পদ্ধতিতে এ গাছের বংশ বিস্তার করা যায়। পানি দিলে ফলগুলো বড় হয়, আবার পানি না দিলেও চলে। পুষ্টিগুণ হিসেবে এই ফলে ফাইবার ছাড়াও ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6 রয়েছে। পাহাড়িরা এই ফলের লতা জন্ডিস ও চুলকানির ঔষধের কাজে ব্যবহার করেন। এছাড়াও এই ফলটি খেলে রক্তশূন্যতা দূর হয়।